নমস্কার সবাইকে। আজকে ফাল্গুন মাসের 5 তারিখ বুধবার। তো আজকে মূলত আমাদের এই জমিটায় কিন্তু আমরা গরমের হাইব্রিডটা মূলত লাগাবো, হাইব্রিড ফুলটা। তো তার জন্য কিন্তু এই যে জল নিচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু জল আসছে ওই যে। আর এইটা মূলত আমরা কিন্তু পুরো কেনা জলের উপরে করছি। মানে কেনা জল বলতে সবই কেনা জল, আসলে ওগুলো হচ্ছে সরকারিভাবে জল নেওয়া, মানে সিজন হিসেবে হয়তো আমাদের ফুলে হয়তো বেশি হলে 100 টাকা জল নিতে হতো, মানে টোটাল সিজন, মানে যতক্ষণ ফুলটা থাকবে। আর এইটা হচ্ছে মূলত ঘন্টা প্রতি 100 টাকা করে। তো আমরা পুরোপুরি মানে কেনা জলের উপরে চাষ করব সিদ্ধান্ত নিলাম। এদিকটা একটু ছাওয়া পড়ে, আর দেখি এই ডালগুলো যদি কাটা যায় কোনো রকমভাবে, সেটা দেখব। আর এই দেখতে পাচ্ছ এই দিকটায় যেটুকু বাকি ছিল পিলি করা, সেটুকু মূলত কিন্তু পিলি করা কিন্তু হয়ে গেছে। ওই যে দড়ি কিন্তু এখনও টানানো আছে, দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে পিলি। তো মূলত এখন আমি জল নিচ্ছি। আর এখন একটু বেলা হয়ে গেছে, প্রায় 11:30 মতো বাজে। আর দাদা কিন্তু সকালে চারা আনতে গেছিলো, মানে চারা আনতে গেছে, এখনও আসেনি। যাই হোক, চারা নিয়ে আসবে। আর 3টে সাড়ে 3টের দিকে কিন্তু চারাগুলো কিন্তু মূলত রোপণ করা হবে। আর এখন আমি মূলত এই বেলায় মানে এই ভাটিগুলো কিন্তু একদম চুবিয়ে 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 কিন্তু জল নেবো। এই দেখতে পাচ্ছ জল যাওয়ার সাথে সাথে কিন্তু এই যে এই অবধি করে কিন্তু রস টানছে, ডুবিয়ে ডুবিয়ে জল নেবো। মোটামুটি এইটুকু জায়গায় কিন্তু প্রায় ঘন্টা দেড়েক মতো কিন্তু লাগবে 10 কাটায়। যাই হোক, জলটা নিতে থাকি। আর ভাগে ভাগে কিন্তু জল নিচ্ছি, দেখতে পাচ্ছ। মানে এইখানে কিন্তু আবার আটকানো রয়েছে, মূলত এই জলটা পুরোপুরি এসে এই অবধি ভিজবে। কারণ এই দিকটা কিন্তু উঁচু আর ওই দিকটা নিচু। ওই দিকটা যদি উঁচু থাকতো তো আগে প্রথমে মূলত ওই দিকটা ছাড়তাম, তারপরে কিন্তু এই দিকটায়। তো প্রথমে এই ভাটিটা ডোবাবো, তারপরে কিন্তু খুলে দেবো, তারপরে এই ভাটিগুলো কিন্তু হবে। আর ওই মিডিল থেকে দেখো, মিডিল থেকে মানে যেভাবে করেছি, মানে আমরা এইভাবেই মূলত করি। দেখতে পাচ্ছ এই মিডিলে কিন্তু পুরো নালিগুলো কিন্তু সব কাটা। আর এই যে এই দিকটা নালি কাটা, এইখানে আবার আটকে দিয়েছি যাতে এই ভাটিটা যাতে আগে হয়নি, তারপরে মূলত এই ভাটিগুলোতে কিন্তু ছাড়বো। তো এই ভাটি এদিকে কিন্তু হচ্ছে, ওই মাথার দিকে কিন্তু এখনো জলটা বাকি আছে। যাই হোক, তো চলো জলটা নিতে থাকি, তারপরে বিস্তারিত তোমাদের সাথে আবার আসছি। আর এই পাশে মূলত আমাদের শশা গাছগুলো আছে, সেগুলো কিন্তু জমি কিন্তু টান খেয়ে রয়েছে। এটা পাশে দেওয়ার কথা ছিল, মূলত জোন দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু জোন কিন্তু আজকে আসেনি। দেখি যদি কালকে আসে বড় কথা, নাহলে কিন্তু জল দিয়ে দেওয়া হবে। এত টান খাওয়ানো উচিত না। আর দেখতে পাচ্ছ শশা গাছের কিন্তু পরিস্থিতি এখন একটু খারাপ হয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে থিপস লাগছে, থিপস আর মাকড়। সাদা মাছির চাপটা একটু কম আছে, কিন্তু এখন থিপস আর মাকড় কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। এই যে দেখতে পাচ্ছ চারা কিন্তু কুকড়ে কুকড়ে গেছে। এই জায়গাটা মূলত ঠিক আছে, কন্ডিশন ঠিক আছে। যে এই পাতাটা বেরোচ্ছে, এই পাতাগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু আগের পাতাগুলো কিন্তু কুকড়ে ছিল। তো এখন যারা শশা করেছো তাদের মূলত একটা জিনিসই বলবো, যে করে হোক থিপস আর মাকড়টা ঠেকাও। মানে শুধুমাত্র একটা ওষুধ দিলে হবে না, মানে বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করো। আর আমি তোমাদের যেহেতু দেখাতে পারছি না, অবশ্যই দেখাবো। মানে মাঠের দিকে সেরকম একটাভাবে আসা হচ্ছে না, যেহেতু আমি চাষের সাথে সাথে অন্য কাজও করি। বেশিরভাগটা মানে পুরোপুরি চাষের দিকে ফোকাস মূলত আমার দাদাই মোটামুটি মাঠে থাকে। তো মাঝে মাঝে আসি। আর এবার থেকে চেষ্টা করব পুরোপুরি মাঠের দিকের ওষুধপত্র কী 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 বৃত্তান্ত দিচ্ছি সেগুলো মূলত ভিডিও করার, মানে তোমাদের দেখানো। তো যাই হোক, দেখতে পাচ্ছ শশার কন্ডিশন। আর সব গাছ কিন্তু এরকম না, পেরে পেরে দু একটা গাছ কিন্তু এরকম আছে, মানে এতগুলো গাছের মধ্যে গাছের কন্ডিশন ভালো, গাছও কিন্তু মোটামুটি কিন্তু আছে। কিন্তু কালকে কিন্তু দাদারা চারা আনতে আনতে কিন্তু প্রায় বিকেল 4:30 মতো বেজে গেছিলো। তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও করতে পারিনি, মানে তাড়াহুড়ো করে মানে দিন আর দিন লাগিয়েছি, যাতে একদিন লেট হয়ে গেলে কী হয়, চারাটা একটু শুকিয়ে যায় আর মানে তলার এই ডোকগুলো কিন্তু বেঁকে বেঁকে যায়। তো সেই কারণে কালকে আর কোনো রকম ভিডিও করিনি। আজকে সকালবেলা আসলাম, আর এই দেখতে পাচ্ছ চারার কিন্তু কাটি 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 চারা দিয়েছে। আর চারা খুব সুন্দর, মানে এই চারাটাই খুঁজছিলাম। দাদাকে জিজ্ঞেস করলাম লেট কেন হলো, তো দাদা বলছে যে ভালো চারার জন্য কিন্তু লেট কিন্তু হবে, কারণ আমরা খুঁজছিলাম এই হাইব্রিডের মূলত যেই চারাটা হালকা পাপড়ি দেখে, এবং কি বাসন্তী যেটা কাটি, মানে যেটা হচ্ছে মেন হাইব্রিড। এবারে এই সময়কার অনেকে কিন্তু শীতের চারা কিন্তু কেটে কেটে দিচ্ছে, তো আমরা মেন কথা পুরো হাইব্রিডটা আনার জন্যই, তাই জন্য আমরা কিন্তু এত লেট হলো। যাই হোক, যারা মূলত হাইব্রিড লাগাবেন ভাবছেন,
তারা মূলত হালকা পাপড়ি, মানে আমরা যেহেতু হলুদ করব, হলুদের ক্ষেত্রে যেটা বলি, হলুদের ক্ষেত্রে হচ্ছে আপনারা মূলত হালকা পাপড়ির বাসন্তীটা চয়েস করবেন, সেটা সবথেকে বেশি ভালো হবে। তো এই যে দেখতে পাচ্ছ কালকে কিন্তু সব লাগানো হয়ে গেছে। আর এই যে পিলি পিলি করার পর পিলি কিন্তু মিডিল থেকে বসানো হয়েছে। দেখতে পাচ্ছ চারা কিন্তু এখন সতেজ আছে, কিন্তু একটু বেলা পড়লে কিন্তু চারার কিন্তু শুকিয়ে 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 যাবে, এরকম একটা ভাব হবে, দেখতেই পাচ্ছ। আর ওই মাটি কিন্তু গাঁদাটা প্রায় শেষের দিকে, গাছ একদম লাল হয়ে গেছে। আর একটা ধরন এসছে, হয়তো এই ধরনটার পর হয়তো গাছ নষ্ট হয়ে যাবে। তারপরেও দেখি ওষুধপত্র দিয়ে মানে কতদিন কি টিকিয়ে রাখা যায়। আর এই পাশের তোমাদের যদি দেখাই, কালকে মূলত জোনে মূলত পাশ নিয়ে দিয়েছিল। আর পাশ নিয়ে কিন্তু গোড়ায় কিন্তু সার তুলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর করে কিন্তু গোড়া বেঁধে দেওয়া হয়েছে। আর একবারে গুড়ি ঘাস যেগুলো ছিল সেগুলো মূলত কিন্তু সব দমন করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। আপাতত গাছের কন্ডিশন ঠিক আছে, কন্টিনিউ কিন্তু ওষুধ চালাচ্ছি, দেখতেই পাচ্ছ। এরকম সাদা মাছি কিন্তু সব মরে 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 রয়েছে, মরে মরে রয়েছে। মানে আসলে একটা ওষুধ চালাচ্ছি না, বিভিন্ন ধরনের ওষুধ চালাচ্ছি, সেই কারণে কিন্তু মানে যখন যেটা পারছি, মানে এটা একবার এটা দিচ্ছে একবার ওটা দিচ্ছে। তো সেটা মূলত তোমাদের দেখাবার নয়, আসলে দাদা যখন ওষুধ দেয় সে সময় আমার মাঠে আসা হয় না, সেই কারণে কিন্তু মানে দেখাতে পারি না। তো চেষ্টা করব দেখানোর। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চারা লাগানো হয়ে গেছে, এবার পরবর্তীতে কি কি করতে হবে সেটাও বিস্তারিত তোমাদের বলে দেবো বা দেখিয়ে দেবো। আর আপাতত এরকম থাকবে, শুধু 4-5 দিন যাবে, তারপরে মূলত শিকড় ওষুধ স্প্রে করব। আর শিকড় ওষুধের সাথে কী 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 বৃত্তান্ত কী দিই কী না দিই সেটাও তোমাদের মূলত দেখাবো। আর আপাতত এই টান হলেই, মানে এখন তো রস আছে, তো হয়তো এই মানে রসে 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 যাতে নরম থাকতে থাকতে কিন্তু আবার জল দিয়ে দেবো, নাহলে কিন্তু চারা কাটার ভয় থাকবে। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।